মাইক্রোটিক টিউটরের ২৭তম পর্বে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা হটস্পটের যে ডায়াগ্রামগুলো এবং বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা ডাইরেক্ট কনফিগারেশনে চলে যাব। তো ডাইরেক্ট কনফিগারেশনে যাওয়ার জন্য আমি আবার মাইক্রোটিকে লগ ইন করে নিলাম। আপনারা আপনাদের মাইক্রোটিকে লগ ইন করবেন এবং স্ক্রিপ্টটা আমি অন করে রাখলাম। এই স্ক্রিপ্টটা আপনারা কোথায় পাবেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব বা গুগল ড্রাইভ লিংক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। দেন আপনাদের পরিবেশ অনুযায়ী আপনার ওয়াইফাই রেঞ্জ অনুযায়ী আপনি মডিফাই করে নেবেন। তো এখানে দেখুন আমি আইপি অ্যাড্রেসেসে আমার ইথার 1 ইথার 2 তে আমি যে কানেক্ট গুলো করেছি, ঠিক আছে, এখানে যে আইপি গুলো সবসময় মানে যেটা ইউজ করে আসতেছি সেটা আপনারা দেখেছেন। তো আপনাদের বোঝার সুবিধার্থে যেহেতু আমি এখন এটা কমান্ডের মাধ্যমে করব, একদম ফার্স্ট টু লাস্ট পর্যন্ত পুরো নতুন একটি কনফিগারেশন করব। এই যে আমি যে আইপি অ্যাড্রেসেস কনফিগারেশন করেছি বা বেসিক যে কনফিগারেশন গুলো যেগুলো আমি কমান্ডের মাধ্যমে করব, সেই জন্য আমি কি করব, পুরো ম্যাকটিক রাউটারটিকে রিসেট করে দেব। ঠিক আছে, আপনাদের বোঝার সুবিধার্থে। তো আমি সিস্টেম থেকে যদি আমার ম্যাকটিক রাউটারটিকে রিসেট করে দিই, তাহলে এখানে রিসেট কনফিগারেশন, ঠিক আছে, রিসেট কনফিগারেশন, দেন এখানে বলছে কিপ ইউজার কনফিগারেশন ক্যাশ মোড নো ডিফল্ট কনফিগারেশন ডু নট ব্যাকআপ। আমি সব গুলো রিসেট করে দিচ্ছি, রিসেট কনফিগারেশন। ওকে, তো আমি যদি আইপি থেকে অ্যাড্রেসেস এ যাই, সরি আমার এখানে কনফিগারেশনটা, সরি এবার হয়েছে। এখন আমার এই দেখুন কোনো ইয়ে নেই, আমার একটা ম্যাক দিয়ে কানেক্ট যদি করি, রাউটার লগ ইন করলাম। এখন যদি আপনাদেরকে যদি দেখায়, আমার আইপি থেকে অ্যাড্রেসেসে কোনো কনফিগারেশন নেই, একদম পুরো একটা নতুন ম্যাকটিক রাউটার হয়ে গেছে। এখন আমরা কমান্ডের মাধ্যমে আপনার স্ক্রিপ্ট অনুযায়ী অর্থাৎ স্টেপ টু স্টেপ আমরা কনফিগারেশন গুলো দেখবো। তো প্রথমে আমি কনফিগার কি করেছিলাম, আইপি থেকে অ্যাড্রেসেসে গিয়ে যেন এখানে করছিলাম যে ওয়ান, তারপরে ল্যান ইথার 1 ইথার 2 তে কনফিগার করেছি। তো সেটা আমরা এটা করেছি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের মাধ্যমে। আজকে আমরা দেবো কমান্ডের মাধ্যমে। তো আমি এখান থেকে নিউ টার্মিনালে যাব। নিউ টার্মিনালে যাওয়ার পর দেন এখানে ইএস ডু ইউ ওয়ান্ট টু সি দি সফটওয়্যার লাইসেন্স, নো, আমি এখানে কিছু করব না। দেন এখানে ওকে ক্লিক করব, ইন্টারফেস করব। দেন আমি এখান থেকে কি করব, যে আইপি অ্যাড্রেস এতটুকু কপি করব। ঠিক আছে, আমি এতটুকু কপি করে নিচ্ছি, কপি, দেন এখানে এসে পেস্ট করে দেব, দেন এন্টার। তো দেখুন এখানে আইপি অ্যাড্রেসেস এ গেছি, যে নেট অ্যাড্রেস অর্থাৎ ইথার 1 এ আমি আমার যে ল্যান আইপি যেটা আমরা প্রথম থেকে দেখে আসতেছি সেটাই আমি করতেছি। জাস্ট এটা হচ্ছে আপনার সিএলআই মোড, মানে কমান্ড টার্মিনালের মোডে। এবং ইথার 2 তে আমি যেটা 1 আইপি সেটা করেছি। তো সেটা আমি যদি দেখতে চাই তাহলে আইপি থেকে অ্যাড্রেসেস এ দেখুন সেটা আগের মতোই, কিন্তু আমি কনফিগারটা করে নিয়েছি একদম সেম মতো। ঠিক আছে, ওকে। তারপর আমাদের রয়েছে কি, এবার আমি একটা আইপি পুল তৈরি করব। আইপি পুল আপনাদেরকে অলরেডি তৈরি করে দেখিয়েছি কিভাবে আইপি পুল তৈরি করতে হয়। তো সেটা আমরা এখন কমান্ডের মাধ্যমে দেখব। জাস্ট এটাকে কপি করব, কপি করার পর দেন আবার মাইক্রোটিকে যাব, দেন এখানে পেস্ট করে দেব, পেস্ট, দেন এন্টার। তো দেখুন আইপি পুল তৈরি করেছি। এখানে আপনি দেখুন কমান্ডটা একটু দেখুন, আইপি পুলে যাবেন তাহলে মানে আইপি, তার মানে আপনি আইপি তে যাবেন, দেন এখানে পুলের অপশন বসে পুলে যাবেন। আপনাকে কিন্তু ডিরেকশন বলে আছে পুলে যাওয়ার পর এখানে দেখুন এই যে পুল। তো এখানে আমার আইপি পুলের নাম হচ্ছে কি দিছে, হটস্পট, অর্থাৎ এস দিয়ে মানে হটস্পট বুঝাচ্ছি। পুল 1 এক নাম্বার পুল তৈরি করেছি। এটা রেঞ্জ আমি দিয়েছি, আমি যদি এটা একটু বড় করে দেখাই, দেখুন 192.10 থেকে শুরু করে 254 পর্যন্ত আমি আইপি দিয়েছি। এর মধ্যে থেকে যারা কানেক্ট হবে তারা 10 থেকে 254 পর্যন্ত আইপি পাবে। আমি ইচ্ছে করলে এখান থেকে এখন রিনেমও করতে পারি বা আইপি পুলটাকে আবার চেঞ্জ করে দিতে পারি, আপনারা জানেন এগুলো একদম ইজি স্টেপ। তো আমি অ্যাপ্লাই দেন ওকে করে দেন এটা ডিলিট করে দিলাম। তারপর আমার পুল তৈরি করা শেষ, তারপর আমার ডিএনএস লাগবে। কারণ অবশ্যই জানেন বেসিক কনফিগারেশনে কিন্তু ডিএনএস সার্ভার অবশ্যই আপনার মাস্ট লাগবে, নাহলে কিন্তু কনফিগার হবে না, ইন্টারনেট পাবে না। তো আমি আইপি থেকে ডিএনএস অর্থাৎ এতটুকু আমি কপি করলাম। বেশ, আমি কপি করছি, কপি করে দেন মাইক্রোটিকে আমি পেস্ট করে দিচ্ছি, দেন এন্টার। তো দেখুন আইপি থেকে ডিএনএস, তো আমি আইপি থেকে এখান থেকে ডিএনএস এ যাব। দেখুন এমন নতুন একটি কিন্তু এই যে 8.8. আমি এটা তৈরি করেছি এবং অ্যালাউ রিমোট রিকোয়েস্ট এটা অবশ্যই অন রাখতে হবে। তো আমি ইচ্ছে করলে আরেকটা দিতে পারি। তো আমি 4.2.2.2 এটা দিয়ে দিচ্ছি। আমি দুইটা দিয়েছিলাম, এখন আমি দুইটা দিচ্ছি, দেন অ্যাপ্লাই, দেন ওকে। ঠিক আছে, আমি এখন দুইটা দিয়ে দিলাম।
তারপরে আমি কি করব, ডিসিপি সার্ভার। তো আপনারা জানেন যে ডিসিপি সার্ভার তৈরি করতে হয়। এখন বলতে পারেন যে ভাই হটস্পট যেহেতু আছে তাহলে ডিসিপি সার্ভার আমি তৈরি করব কেন? কারণ ডিসিপি সার্ভারের জন্য তৈরি করব আমি, আমার যে ইউজাররা আমার পাবে, আমার যে ডিফল্ট যে গেটওয়ে আছে, এই গেটওয়ের আন্ডারে যে আমি 10 থেকে যে 254 টা আইপি পুল তৈরি করেছি সেখান থেকে অটোমেটিক্যালি তার একটা ফিক্সড আইপি পাবে। হ্যাঁ, ডিসিপি সার্ভার থেকে, আমার ডিসিপি সার্ভার থেকে একটা ফিক্সড একটা আইপি পাবে 3 দিনের জন্য বা এতদিনের জন্য। সে যখন এতদিন পার হয়ে যাবে তখন সে যদি সে অ্যাক্টিভ না থাকে বা তার ইউজার নাম না কানেক্ট থাকে তখন তাকে অটোমেটিক্যালি আবার অন্য একটা আইপি তাকে প্রোভাইড করা হবে। তো এইসব সম্পর্কে আমি আপনাদের কিন্তু বিস্তারিত আলোচনা করেছি। এখন আর আমি সেটা নিয়ে ডিপলি আলোচনা করব না। আপনাদেরকে জাস্ট বেসিক গুলো আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে আইপি ডিসিপি পুল, ওই যে পুলটা তৈরি করেছি সেটার অথরাইজেশন এ কি করবে? আপনার ডিসিপি তারা পাবে। এখানে লিস্ট টাইম আমি 1 ঘন্টা দিছে। তারপরে নেম দিয়েছি ডিসিপি 1। ঠিক আছে? তো এইগুলা আমি এখন দেখাবো মানে কিভাবে কমান্ডের মাধ্যমে আসলে করে সেটা আমি দেখাবো। তো সেজন্য আমি এটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর কপি, দেন মাইক্রোটি গ্রাফটার আমি পেস্ট করব। ওকে, ওকে। তো এখানে আমি আরেকটু বলে রাখি, এখানে দেখুন আপনারা যদি সবুজ অর্থাৎ গ্রিন কালার এবং এই যে কালার গুলো আছে এগুলো যদি থাকে তার মনে করবেন যে আপনার কমান্ড কিন্তু ঠিক আছে। আদারওয়াইজ যদি আপনার কমান্ড যদি ঠিক না থাকে তাহলে কিন্তু লাল আসবে বা পুরোটা কালো আসবে। হ্যাঁ? তাহলে মনে করবেন যে মাইক্রোটিক আপনার অর্থাৎ কমান্ড গুলো নিচ্ছে না, তার মানে আপনার কমান্ড ভুল আছে। এটা আপনারা খেয়াল রাখবেন। তো আমি যদি এখন ডিসিপি সার্ভারে যাই, তার মানে আমি আইপি থেকে যদি ডিসিপি সার্ভারে যাই, দেখুন ডিসিপি 1 নামে একটি আইপি তৈরি করেছি। সেটা যদি এখানে দেখুন এই যে ডিসিপি 1 নামে, এই যে নেম ডিসিপি 1, ঠিক আছে? নেম ডিসিপি 1 নামে কিন্তু একটা ডিসিপি সার্ভার তৈরি করলাম। তারপরে এখানে যদি আমি ইথার 1 এ তৈরি করেছি এবং এটার লিস্ট টাইম আমি ১ ঘন্টা দিয়েছি। এই যে এখানে কিন্তু লিস্ট টাইম আপনারা দেখতে পাবেন এভরিথিং সবকিছু দেওয়া আছে, যে লিস্ট টাইম ১ আওয়ার। হ্যাঁ? ১ আওয়ার দেওয়া হয়েছে। আপনারা আপনাদের মতো দিতে পারেন ৩ দিন, ২ দিন যেরকম। এবং এটা দেখুন এড অ্যাড্রেস আমি পুরো একটা লেনে দিচ্ছি, ঠিক আছে? আমার লেনের ব্লকে দিচ্ছি। ওকে? তো আমি যদি সেটিও দেখতে চাই, এখানে দেখুন এই যে অ্যাড্রেস পুল কোনটা দিয়েছি, অ্যাড্রেস পুল দেখুন ওই যে আমি যে পুলটা তৈরি করছি সেই পুল থেকে আইপিটা পাবে। ঠিক আছে? ওকে, তারপরে এখানে দেখুন অ অ এখানে বুট সাপোর্ট এরিয়া এতগুলো, এগুলো অটোমেটিক থাকবে। এখানে ইউজার ফ্রম এন্ড ক্লাসলেস কমপ্লিট ডিটেকশন এগুলো এই ২ টা অন থাকবে। তারপরে এখানে আর কিছু চেঞ্জ করা হয়নি। ওকে, তো আমি ডিসিপি সার্ভারও কিন্তু তৈরি করে ফেললাম। ওকে, তারপর রয়েছে আপনার এবারে এই এতটুকু পর্যন্ত, অর্থাৎ এড হটস্পট থেকে শুরু করে এভরিথিং এতটুকু পর্যন্ত কিন্তু আপনার হটস্পট কনফিগারেশন। তো আমরা এটা দেখবো, এর আগে আমরা যে এড ডিফল্ট রাউটটা সেটা কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে। ঠিক আছে? তো আমরা এটা কি করব? জাস্ট কপি করব। এটাকে জাস্ট এটা না করলে কিন্তু আবার কনফিগার হবে না আমাদের ডিফল্ট রাউটের জন্য। তো আমি মাইক্রোটিকে যে এটা আমি আপনাদেরকে বেসিক কনফিগারেশন এ কিন্তু দেখিয়েছি। তো আমি এটা করে নিলাম। এটা আমরা কোথায় পাবো? আইপি থেকে রাউটে যাব। দেন এখানে দেখুন এই যে ডিফল্ট রাউট নামে একটা অপশন তৈরি করেছি, সেটা যে শুধু জাস্ট ডিফল্ট গেট হিসেবে যে জি1 টা আছে সেটা বসিয়ে দিয়ে দেন অ্যাপ্লাই দেন ওকে করলেই কিন্তু আপনার ডিফল্ট রাউট হয়ে যাবে। তার মানে আমাদের বেসিক যে কনফিগারেশন গুলো এগুলো কিন্তু তৈরি করা শেষ। এখন আমরা হটস্পট কনফিগারেশন গুলো দেখব। তো হটস্পট কনফিগারেশন দেওয়ার জন্য আমরা প্রথমে এই যে আইপি হটস্পট প্রোফাইল, ঠিক আছে? এটা সম্পর্কে একটু বুঝি। এখানে দেখুন এখানে আইপি হটস্পট আমরা এটা কোথায় পাবো? আমরা এই যে দেখুন আইপি থেকে যদি এখানে হটস্পটে যাই, এই যে হটস্পট, এখানে দেখুন এগুলো অনেকগুলো অনেক অপশন আছে, সার্ভার প্রোফাইল, ইউজার প্রোফাইল, অ্যাক্টিভ আইপি বাইন্ডিং সার্ভিস, ওয়ালেট গার্ডেন আইপি, অনেক মানে নাম রয়েছে। এই যে এখানে বাইরে যদি আমি যদি এটা বড় করে দেখুন অনেক কিছু আছে, তাই না? তো আমরা এগুলা আমরা কিন্তু একটা একটা করে সব বুঝবো যে কোনটার কি কাজ। এখান থেকে আমরা ম্যানুয়ালি যে গ্রাফিক্যাল ইউজার এর কাজ করি অর্থাৎ সার্ভার থেকে, এখান থেকে এই যে ডিরেক্টলি সার্ভার নেম ইন্টারফেস কোন ইন্টারফেসে দিতে চাচ্ছি এগুলো নিজেদের মতো কনফিগার করতে পারি। হ্যাঁ, এই গ্রাফিক্যাল ইউজার মাধ্যমে। তো সেটাকে আমরা এখন সিএলএম অর্থাৎ কমান্ড প্রম্পটের মাধ্যমে সেটা তৈরি করব। তো আমি যদি এখানে প্রোফাইলে যাই, অর্থাৎ এই যে আইপি থেকে হটস্পট প্রোফাইল তৈরি করতে হবে। তো আমার আইপি থেকে যদি আমি এখান থেকে যদি আমি আইপি থেকে হটস্পটে যাই, যে প্রোফাইল নামে একটা অপশন আছে দেখবেন, ইউজার প্রোফাইল। এই ইউজার প্রোফাইলে এখানে একটা ডিফল্ট একটা প্রোফাইল আছে, এটাকে কিছু মডিফাই করা হবে এবং নতুন একটি প্রোফাইল তৈরি করা হবে প্লাস চিহ্ন থেকে, অর্থাৎ যেটা কমান্ড প্রম্পটের মাধ্যমে তৈরি করব। ঠিক আছে? তো আমি এখানে রাখলাম। দেন আমি যদি এখানে যাই,
তো এখানে আমি এতটুকু পর্যন্ত অর্থাৎ এতটুকু পর্যন্ত আমি কপি করে নিচ্ছি। কপি করে দেন আমি আমার যে CLE মোডটা আছে সেখানে গিয়ে পেস্ট করে দিচ্ছি। দেন ওকে। এখন যদি আমি এই জায়গায় একটু রিলোড দিয়ে বা একটু আসি তাহলে বুঝতে পারবো আইপি থেকে হটস্পট, ঠিক আছে? এই যে সার্ভার প্রোফাইলস এ যাবো, ইউজার প্রোফাইল না সার্ভার প্রোফাইলে যাব। তো আমি একটা সার্ভার প্রোফাইল তৈরি করেছি। ডিফল্ট যেটা আছে সেটাকে তো একটু মডিফাই করা হয়েছেই। যে ডিফল্ট নামে যে অপশনটা রয়েছে এটাতে হালকা একটু মডিফাই করা হয়েছে। যদি সেই মডিফাইটা একটু যদি আমরা দেখতে চাই, এখানে দেখুন সেই ডিফল্ট যে সার্ভারটা আছে এখানে হটস্পট যে অ্যাড্রেস এগুলো জিরো আছে, এগুলোতে তেমন কিছু পরিবর্তন করা হয়নি। এখানে জাস্ট কুকি, এসটিটিপি চ্যাপ এগুলা একটু পরিবর্তন করা হয়েছে। যেমন আমি যদি দেখাই যে এসটিটিপি এগুলা আপনার টিক চিহ্ন থাকে না, ঠিক আছে? এগুলো টিক টিক চিহ্ন থাকে না, এগুলোকে জাস্ট টিক চিহ্ন করে দিতে হয়। এই দুইটা চেঞ্জ করা হয়েছে। আর এখানে আপনার তেমন কিছু চেঞ্জ করা এসটিটিপি কুকি লাইফ টাইমটা মনে হয় মেবি আপনার তৈরি না, এটাও কোনো তৈরি করা হয়নি, অর্থাৎ এটা চেঞ্জ করা নেই। জাস্ট এই দুইটা জিনিস চেঞ্জ করা হয়েছে ডিফল্ট ভাবে, ঠিক আছে? ডিফল্ট ভাবে এই দুইটা জিনিস চেঞ্জ করা হয়েছে। দেন এটাকে যদি অ্যাপ্লাই দেন ওকে দিই। আর এখানে আমি নতুন নামে একটা তৈরি করেছি হটস্পট প্রোফাইল 1। হ্যাঁ, যেটাকে আমি নতুন ভাবে তৈরি করেছি। নতুন ভাবে তৈরি করা মানে প্লাস আইকন থেকে এভাবে তৈরি করা হয়েছে। যদি জেনারেলে যাই যে প্রোফাইল নেম, তারপরে HTML ডিরেক্টরি, ঠিক আছে? তারপরে এগুলা তারপরে লগইন পেজে কি করা হয়েছে এগুলা আগের মতোই সবকিছু রাখা হয়েছে ডিফল্টের মতোই। জাস্ট হালকা কিছু চেঞ্জ করা হয়েছে। তো হালকা কিছু চেঞ্জ করা হয়েছে কোনটা আমি একটু দেখি। এখানে দেখুন এই যে এতটুকু পর্যন্ত, অর্থাৎ এতটুকু পর্যন্ত আমার নতুন যেটা আমি তৈরি করেছি, অর্থাৎ এই জিনিসটাকে আমি তৈরি করেছি। অর্থাৎ এখানে দেখুন নেম দিয়েছি, দেখুন DNS নেম login.itcn.local। এই নামটা আপনি নিজের মতো করতে পারেন। এটা কখন শো করবে? যখন আপনি আপনার ব্রাউজারে যে লগইন করতে যাবে তখন ওই DNS এর নামটা শো করবে, যে আপনার যে নামটা, যে যখন আপনি ব্রাউজারে আমি যখন ব্রাউজারে ঢুকবো তখন একটা পপআপ উইন্ডো আসবে যেখানে বলবে যে login.itcn.local, অর্থাৎ তার আন্ডারে, অর্থাৎ যে আমার ওয়াইফাই হটস্পটের নামটা সেটা এখানে কিন্তু এই জিনিসটা কিন্তু শো করবে। তো এটা ইচ্ছা করলে আপনি নাম দিতে অন্য নাম দিতে পারেন। তো আমি আমার ITCN এর জায়গায় আমি আমার নামটা দিচ্ছি, মনে করেন ইসরাফিল। হ্যাঁ, ইসরাফিল.লোকাল হটস্পট অ্যাড্রেস ওই যে আমার যে ডিফল্ট গেটওয়ে আছে সেটা আমি দিব, এবং এটার এই যে কুকি দিব, এবং এসটিটিপি কুকি চ্যাপ থাকবে, নেম কি থাকবে ওই যে হটস্পট প্রোফাইলের আন্ডারে যেটা আমি তৈরি করেছি সেটা আন্ডার থাকবে, ঠিক আছে? তো এগুলার সবকিছু ডিফল্ট থাকবে। তো আমি যদি একটু দেখি, দেখুন আমি যদি জেনারেলে যাই এখানে এখানে আমি এখানে কিন্তু আমি জিনিসটাকে করেছি, ঠিক আছে? এই যে কি যেন আহ আচ্ছা, ইসরাফিলটা তৈরি এখানে দেখাইছি, কিন্তু এই জায়গায় কিন্তু দেখা যাচ্ছে না। তো এই জায়গায় কিন্তু আমি এর আগে কিন্তু এখানে কপি পেস্ট করে ফেলছি। দেখুন এই যে DNS নেম আইডি সেন্টার। তো আমি এটাকে একটু ডিলিট করে দিয়ে আবার নতুন করে সেটাকে আমি দিব। যেহেতু আমি নতুন করে এখানে ইয়ে করছি, তো আমি জাস্ট এই যে অ্যাড DNS এতটুকু পর্যন্ত আবার কপিটা করলাম। কপি করে দেন আমার এখানে আবার এটাকে আমি পেস্ট করে দিয়ে দেন ওকে দিলাম। ঠিক আছে? ওকে দেন যেন আমি যদি এখন আইপি থেকে আবার আমি হটস্পটে যাব, যাওয়ার পর এখানে যদি সার্ভার প্রোফাইলে যাই, এই দেখুন login.israel.local, এখন এই নামটা এখানে চলে আসলো, ঠিক আছে? তো এখানে যাওয়ার পর এখানে যে দেখুন হটস্পট যে লোকাল অ্যাড্রেস যেটা দিয়েছি এখানে, যে এখান থেকে আপনি ইচ্ছে করলে নামটা আবার চেঞ্জ করতে পারেন। তো আমি কমান্ডের মাধ্যমে আবার দেখিয়েছি HTML ডিরেক্টরি যেটা ওই যে হটস্পট এটা নিজে করে লিখে নিতে হবে, ঠিক আছে? তো লগইন এর ভিতরে এই দুইটাই থাকবে, আর কিছু থাকবে না, এগুলো ডিফল্ট সবকিছু ঠিকঠাক। দেন অ্যাপ্লাই, দেন ওকে। তো আমি এটাও তৈরি করে দেখলাম, দেখলাম যে কিভাবে আপনার যে সার্ভার প্রোফাইল তৈরি করতে হয়। ওকে। তো এখানে দেখুন আইপি থেকে হটস্পটে পুল টেক্সট অ্যাড্রেস ডিসেবল নো টাইম আউট ইন্টারফেস ইথার ওয়ানে টাইম আউট নিউ হটস্পট ওয়ান প্রোফাইল। তো এখানে এবার আমরা একটা প্রোফাইল তৈরি করব। এখানে ইউজার প্রোফাইল আছে, অর্থাৎ আমি যদি আমার আইপি থেকে হটস্পটে যাই, যাওয়ার পর যদি এখানে ইউজার প্রোফাইলে যে একটা ডিফল্ট নাম অপশন আছে, তো এখানে আমি নতুন করে একটা ইউজার প্রোফাইল তৈরি করব। তো তার জন্য এখানে সেটা বোঝানো হয়েছে যে আইপি হটস্পট ইউজার প্রোফাইল। আর এখানে আইপি হটস্পট থেকে অ্যাড অ্যাড্রেস পুল ওয়ান অ্যাড্রেস। তো আমি এটাকে যদি একটু কনফিগার করে দেখি, জাস্ট এটাকে আমি একটু কপি করি, ঠিক আছে? আমি কপি করলাম, কপি করে CLA মোডে যদি যাই, দেন এখানে আমি পেস্ট করলাম, ঠিক আছে?
তো আমি যদি দেখি আইপি থেকে আবার আমরা হটস্পটে যাব, যাওয়ার পর থেকে এই যে সার্ভারসে যাবো, ঠিক আছে? সার্ভারসে তখন কিন্তু কোনো কিছু ছিল না। এখন কিন্তু হটস্পট 1 নামে একটি সার্ভার তৈরি করা হয়েছে। অর্থাৎ এখান থেকে যদি আমরা প্লাস আইকন ক্লিক করি, সার্ভার 1 যেটা আমি সিএলই মোডে তৈরি করেছি। এখন ইচ্ছে করলে আপনি এটাকে মডিফাই করতে পারেন। এই যে নেম হটস্পট 1 ইথার 1 এ আমি করেছি। অ্যাড্রেস পুল কোনটা থাকবে? এই অ্যাড্রেস পুলে যে পুল আমরা যে পুলটা তৈরি করেছি সেটা, প্রোফাইল হবে কোনটা? আমরা যে প্রোফাইল নামে একটা অপশন তৈরি করেছি, এই যে সার্ভার প্রোফাইল। হ্যাঁ, আমরা যদি এই যে সার্ভার প্রোফাইলের যে প্রোফাইলটা এখানে আহ, যেটা দিচ্ছি সেটা এখানে দিতে হবে। এবং এই আইডল টাইম আউট 5 মিনিট, মানে 5 মিনিট বা 5 সেকেন্ড দেওয়া হয়েছে। এবং আইপি এবং ডিএনএস যে নাম্বারটা আছে সেটা অটোমেটিকলি এখানে বসে যাবে, ঠিক আছে? তো এইভাবে আমরা একটা সার্ভার তৈরি করেছি। সেটা কিভাবে? এই যে এখানে যে আইপি থেকে অ্যাড্রেস পুল 1, ঠিক আছে? এই যে পুল প্রোফাইলটা পুল 1 এবং অ্যাড্রেস পুল 1 ইন্টারফেস ইথার 1 এ, এই যে প্রোফাইল এস1 নেম হটস্পট 1। তো এগুলো সেম পজিশনে এখানে আমরা এইভাবেই তৈরি করতে পারবো প্লাস আইকন থেকে, বা সিএলই মোড আমরা তৈরি করেছি এখান থেকে ইচ্ছে করলে আমরা আবার নতুন ভাবে কাস্টমাইজেশন করতে পারবো। তো আমাদের কিন্তু এখন হটস্পট সার্ভার তৈরি করা শেষ। এখন এটা কিন্তু সার্ভার তৈরি করলাম, ওকে? অবশ্যই আমাদের একটা সার্ভার তৈরি করা লাগবে। তার মানে আমাদের সার্ভার তৈরি করা শেষ, সার্ভার প্রোফাইল তৈরি করা শেষ, তারপর ইউজার প্রোফাইল তৈরি করা শেষ, ঠিক আছে? আমাদের ইউজার তৈরি করা বাকি আছে, তারপর ওয়ালেট গার্ডেন করা বাকি আছে, ঠিক আছে? তো আমরা এগুলো একটা একটা স্টেপ বাই স্টেপ দেখবো। ওকে, তো আমরা এখন কি করব? আমরা সেকেন্ড স্টেপ যেটা আছে, এই যে আইপি হটস্পট ইউজার প্রোফাইল। এখানে দেখুন প্রোফাইল, ইউজার প্রোফাইল তৈরি করতে হবে। ইউজার প্রোফাইল তৈরি করার জন্য এখানে দেখুন দুইটা প্রোফাইল এখানে তৈরি করা আছে, একটা 1 MB জন্য, একটা 2 MB জন্য। অর্থাৎ 1 MB আপলোড এবং ডাউনলোড, এখানে রেট দেওয়া আছে দেখুন, 1 MB আপলোড, 1 MB ডাউনলোড। এটা যেহেতু শেয়ারেড আইপি, এবং 2 MB জন্য 2 MB দেওয়া আছে। এই যে 2 MB, ইচ্ছে করলে আপনি এখানে 3 MB দিতে পারেন বা 512 দিতে পারেন, নিজের মতো এখানে দিয়ে দিতে পারেন আপনার ইউজার হিসেবে। তো আমি দুইটা ইউজার আমি তৈরি করব। ইউজার ইচ্ছা করলে আপনি এখান থেকে এই যে ইউজারসে ক্লিক করে, এখান থেকে ক্লিক করে দেখুন এই যে সার্ভার হটস্পট প্রোফাইল 1 এখানে সিলেক্ট করতে পারি। যেমন ইউজার নেম দিতে পারেন, যেটা আমরা সিএলএ মোডে দেখবো। তারপরে পাসওয়ার্ড দিতে হবে, আপনার ইউজারের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তারপরে অ্যাড্রেস দিতে হবে। তারপর প্রোফাইল কি থাকবে, কত এমবির প্রোফাইল থাকবে। এই যে এখানে লিমিটস এ গেলে এখানে লিমিট দিতে হবে, যেটা আমরা এই যে জায়গায় দেখেছি লিমিট, এই যে রেট লিমিট 1 MB এনএমবি, সেটাই এই জায়গা থেকে আমরা কি করতে পারি, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের মাধ্যমে দিতে পারি। তো আমরা এটাকে সিএলএ মোডে দেখবো, ঠিক আছে? তো সিএলএ মোডে দেখার জন্য আমরা জাস্ট এখান থেকে যে আইপি হটস্পট ইউজার প্রোফাইল এতটুকু পর্যন্ত আমি কপি করে নিচ্ছি। আমি এটাকে এতটুকু পর্যন্ত কপি করে দেন আমার যে অর্থাৎ টার্মিনাল আছে, টার্মিনালে পেস্ট করে দেন ইয়েস করে দিচ্ছি, ঠিক আছে? এখন আমরা যদি সার্ভার অর্থাৎ ইউজার প্রোফাইলে যাই, এই যে দেখুন ইউজার প্রোফাইলে দেখুন 1 MB 2 MB নামে দুইটা প্রোফাইল কিন্তু তৈরি হয়েছে। আমরা ইউজার প্রোফাইল বলতে এখানে 1 MB 2 MB জন্য তৈরি করেছি, ইউজার্স এখনো তৈরি করিনি। ইউজার্স তৈরি করতে হলে আমরা নিচের যে কোডটা দেখুন, এই যে এখানে এই তিনটা হচ্ছে আপনার ইউজার, একটা অ্যাডমিনের জন্য, একটা হচ্ছে দুটো টেস্ট1 নামে পাসওয়ার্ড টাসওয়ার্ড দিয়ে একটা ইউজার নেম তৈরি করেছে। বাট এটা হচ্ছে আপনার 1 MB 2 MB প্রোফাইল তৈরি করেছে। আপনারা জানেন আমরা যখন কিউ টাইপসে কাজ করেছিলাম, যে প্রোফাইল অর্থাৎ এই যে কিউসে যাইতাম, দেন এখানে 1 MB 2 MB প্রোফাইল তৈরি করতাম। আর এখানে দেখুন এই দেখুন এই সিম্পল কিউতে কিন্তু অলরেডি হটস্পটের সার্ভারটা কিন্তু এখানে শো করছে, ঠিক আছে? এই যে নেম হটস্পট 1 ইথার 1 আমি একটা সার্ভার তৈরি করছি, ওই যে সার্ভারটা তৈরি করছি সেটা কিন্তু সিম্পল কিউতে শো করছে। আর আমরা কিউ টাইপসে কিন্তু বিভিন্ন প্রোফাইল তৈরি করতাম, ঠিক আছে? পিসিকিউ এর মাধ্যমে। তো সেইভাবে আমরা 1 MB 2 MB প্রোফাইল তৈরি করে নিলাম। এই যে সার্ভারটা, এই সার্ভারটা মূলত কিউসে আপনার এই যে সিম্পল কিউতে শো করছে, মানে রানিং এ আছে, ঠিক আছে? ওকে, তো আমরা এখানে কি করলাম, ইউজার প্রোফাইল 1 MB, এই যে 1 MB জন্য 1 MB নেম দিলাম, হটস্পট পুল যে আপনার ডিসিপি পুল থেকে এটা পাবে। তারপরে এখানে নিজে এগুলো অটোমেটিক ডিফল্ট থাকবে, শেয়ার্ড ইউজার অর্থাৎ একজন ইউজ করতে পারবে, আপনি ইচ্ছে করলে আরো ইউজ করাতে পারেন। এই যে রেট লিমিট 1 MB আপলোড, 1 MB ডাউনলোড, অ্যাড ম্যাক কুকিজ, অর্থাৎ এখানে তার ম্যাক অ্যাড্রেস শো করবে। ম্যাক টাইম আউট 3 দিন, অর্থাৎ 3 দিন পর তার ম্যাকটাকে আবার সে পুনরায় কি করবে, মনিটরিং করে দেবে সে কি পাচ্ছে কিনা। ট্রান্সপারেন্ট প্রক্সি, এখানে এই প্রক্সি নিয়ে আমি সামনে ইনশাআল্লাহ আলোচনা করব। যে প্রক্সি মূলত দুই ধরনের, নরমাল প্রক্সি এবং ট্রান্সপারেন্ট প্রক্সি। এই প্রক্সি দুইটা নিয়ে আমি ইনশাআল্লাহ সামনে আপনাদের সাথে আলোচনা করব। দেন এখানে কিউতে কোনো
কাজ করা হয় নাই। এখানে এগুলো ডিফল্ট ভাবে থাকে, স্ক্রিপ্ট করা হয়, শুধু জেনারেলি এই সামান্যটুকু চেঞ্জ করা হয়েছে। তো এখানে একেবি ২ এর জন্য ২ টাই লিমিট তৈরি করা হয়েছে। একটা করলে আপনারা ২ নোটেই পারবেন। তো এটাও গেল। দেন আমরা যদি দেখব আ ইউজার প্রোফাইল। তো আমাদের এতটুকু পর্যন্ত শেষ। এখন আমাদের রয়েছে জাস্ট এতটুকু। এই এতটুকু আমাদের মধ্যে রয়েছে যে ওয়ালেট গার্ডেন এবং এফটিপি এবং ইউজার নেম। তো আমরা এটা সামনের পর্ব দেখবো, যেহেতু টি-টোয়েন্টি বড় হয়ে যাচ্ছে, আপনাদের গোলমাল লেগে যেতে পারে বা অনেক বড় হলে অনেকে দেখতে চান না। সেই জন্য ভিডিও এখানে শেষ করলাম। সামনের পর্ব আমরা এইতটুকু দেখে দেন টেস্ট পারপাসে চলে যাব। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অবশ্যই এই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে অবশ্যই আপনারা ভুলে যাবেন এসব কিছু। তো ধন্যবাদ সবাইকে।